আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এমটিভির সাথে আমি শারমিনারা যুক্ত হয়েছি কালীগঞ্জের আকরাপাড়া থেকে। এখানে দিনে দুপুরে ডাকাতি হয়েছে, সবকিছু নিয়ে চলে গেছে, অসহায় করে দিয়ে এই পরিবারকে। এই পরিবারের যে আহাজারি আপনাদের মাঝে তুলে ধরবো। আরেকটি অনুরোধ থাকবে সারা ঝিনাইদহ জেলার যতগুলো দোকান আছে, সোনার দোকানদার ভাইদের কাছে, যে আপনারা গহনাগাটি কেনার আগে রিসিপ্ট ছাড়া আপনারা কেউ গহনাগাটি বর্তমানে কিনেন না, মেহেরবানি করে। কারণ এই যে চোর ডাকাতরা কিন্তু চুরি করছে, ডাকাতি করছে, গহনাগুলো বিক্রি করে দিচ্ছে আপনাদের কাছে। এখানে যে সর্বনাশ করেছে এই বাড়িতে, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমি খালার সাথে কথা বলবো, খালার বাড়িতে কি হয়েছে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। খালা, কি হয়েছে যদি একটু বলতেন? আপনার হাতে এগুলো কি? আমার মনের জিনিস সব চুরি করে নিয়েছে। আমার মনে 17 ভরি সোনা বাবা, আমার মনে সব শেষ করে দিয়ে গেছে। দিনও মানে ডাকাত করি। কখন হয়েছে ডাকাতি? সকাল মানে 11টার সময়, 11-12টার সময়। সব সোনার কভার, সব বিদেশি গয়না আমার মনে, বিদেশি গয়না সব নিয়ে গেছে, কভার গুলো রেখে গেছে, সব কভার গুলো রেখে গেছে। দেখো বাবা, সব কভার গুলো তালা ভেঙে ঘর থেকে সব রেখে গেছে, খালি কভার গুলো। বিদেশ করতেছে মধুরা, আমার মনে আজ 18 বছর বিদেশ করে একটু করে আমার মনে জমাচ্ছে বাল বাচ্চার জন্য, আর তাই সব নিয়ে চলে গেছে। আপনারা কি চিনতে পেরেছেন কে নিয়েছে বা কারা নিয়েছে? আমরা বাড়ি না, তা চিনবো কি করে? আমরা কি বাড়ি না, আমাকে সামনেতে নিয়েছে। কি বিচার চাচ্ছেন? আমরা সুষ্ঠু বিচার চাই, আমার চোরকে ধরতে চাই। হ্যাঁ, আমরা ধরতে চাই চোর ডাকাত। আমার বাসা এটা, আমার স্বামী বাইরে থাকে, মালয়েশিয়ায় থাকে। আর এই গহনাগুলো সব বিদেশি গহনা। তা দেশের কাছে, জাতির কাছে, বাংলাদেশে যতগুলো স্বর্ণের দোকান আছে, আমি সবার কাছে আমি অনুরোধ করে বলছি যে রিসিপ্ট ছাড়া কেউ যেন গহনা কিনা বেচা না করে, কেনে না, কোনো স্বর্ণকার যেন কেনে না। আমার সব বিদেশি গহনা, দেশের গহনা না, আমার সব বিদেশি। গেট ভেঙে আমার সবকিছু 3টে রুম তছনছ করে ফেলা আছে এবং সবকিছু নিয়ে চলে গিয়েছে লুটপাট করে। দিনে দুপুরে 12টার সময় মেয়ের গহনা, মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ের গহনা দিতে হবে। আজ 1 মাস মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ে চলে যাবে। এই কারণে মানে আরো তাড়াতাড়ি হয়তো লেটে একটু করতো, মেয়ে চলে যাবে এই কারণে তারা দিনে দুপুরে রাত আরো টাকার সহ্য হইল না, রাত না কেউ দেখিনি, এখন কেউ দেখিনি। আমি তো, আমার কাছে তো কেউ বলছে না যে আমি দেখেছি, এমনও তো অতিবারে দেখেছে, আমার বলছে না। আমার তো কিছু করার নেই, আছে আমার কিছু করার নেই। তো শুনছেন যে আসলে তাদের এই আহাজারির ভিতরে কথা বলা যাচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করছি তাদের কাছ থেকে জানার যে আসলে কি ঘটেছে। তারা পাশের বাড়িতে গিয়েছিল দিনে দুপুরে 11টার সময়। সেই 11টার সময় কিন্তু তাদের তালা ভেঙে, কলাসিপালের গেট ভেঙে ঘরে ঢুকে 3টা রুম তছনছ করে সমস্ত জিনিসপত্র কিন্তু এই ডাকাত গ্রুপ নিয়ে গেছে। কারা নিয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা মেহেরবানি করে অবশ্যই আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই চোর ডাকাতদেরকে আপনারা ধরুন এবং এই মায়ের যে গয়না চুরি হয়েছে সেটি ফিরিয়ে দিন। এবং যারা স্বর্ণ দোকানদার আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সোনা কেনার আগে, লেনদেন করার আগে আপনারা অবশ্যই রিসিপ্ট ছাড়া যাচাই বাছাই না করে আপনারা কেউ কারো কাছ থেকে সোনা কিনবেন না। এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে পরবর্তীতে, সেই দিকে যার এলাকায় যারা দায়িত্বে আছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। যেখানেই আপনারা এই ধরনের চোর ডাকাত দেখবেন সেখানেই আপনারা আইনের আশ্রয় নিন এবং এই চোর ডাকাতদেরকে আইনের হাতে তুলে ধরুন। এবং আপনাদের এলাকার নিরাপত্তা কিন্তু আপনাদেরকেই দিতে হবে, বাইরের কেউ এসে বা আমি বা আরেকজন এসে কিন্তু কেউ নিরাপত্তা দেবে না। সবাই সতর্ক থাকুন এই মুহূর্তে, সবাই ডবল তালা মারুন আপনাদের ঘরে এবং বাইরে কম যাওয়া আসা করুন। সন্ধ্যার পরে আপনারা কম বেরোন, কারণ বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা কিছুদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু বর্তমানে কিছুদিন আপনারা দয়া করে মেহেরবানি করে একটু সতর্ক হয়ে চলুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঘর থেকে, যে 3টি ঘর থেকে মূলত চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই কলাসিপালের গেটে তালা ভেঙে কিন্তু এই ঘরটাতে ঢুকেছে ডাকাতরা এবং দিনে দুপুরে তারা কিন্তু এইভাবে লুটপাট করে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি সোনার জিনিসের মতো দেখতে পাচ্ছেন, এটা সোনার না, যে কারণে এটা রেখে গেছে ইমিটেশন বলে, এবং সমস্ত ডয়ার তছনছ করেছে, নগদ টাকা নিয়েছে এবং এমনকি ব্যাংকের যে কাগজ, যে বই, টাকা তোলার যে বই, সেই বইটা পর্যন্ত তারা নিয়ে গেছে। কাকা, আপনার নাম কি এবং যদি একটু বলতেন আপনার বাসার চুরি হওয়ার বিষয়ে? আমার বলেন ভাই, কাকা বলেন। বাসা চুরি হওয়ার, হ্যাঁ হ্যাঁ, আমার এই পুতনি আর বিটার বউ আচ্ছা গেছে ওই বাড়িতে, পুরোনো বাড়িতে, ওখানে তালা দিয়ে গেছে।
কে বা কারো পাসিং করছে এসে ভিতরে লাইন ক্লিয়ার করে ওই 3-4 ঘর তছনছ করে ভেঙে 15 থেকে 16 ভরি গয়না আর 2 লক্ষ টাকা নিয়ে ভেঙে গেছে। আচ্ছা। তা আমার অনুরোধ খুলনা বিভাগের কাছে যে কোনো জুয়েলার্সের দোকান দাদাদের ভাইদের আমি অনুরোধ করে বলবো যে আপনার রিসিপ্ট ছাড়া অবশ্য খুলনা বিভাগে যত জুয়েলার্সের দোকান আছেন কেউ যেন সোনা কেনেন না। আর টাকাগুলো আবেদন থাকবে যে যারাই বিক্রি করতে যাক তাদের কাছে তাদের জন্য ধরে পন্থে পাইছো কীটা আইনেছে কীভাবে তারাও সহযোগিতা করলে আমাদের জিনিসটা ধরতে প্রশাসনের ধরতে বা আপনাদের সংখ্যাধিক যারা করেন তাদেরকেও আশকারা করতে খুব সহজ হবে, এতটুকু আমি মনে করি। আচ্ছা, আপনার ছেলে বিদেশে থাকে? আমার ছেলে বিদেশে। বাড়িতে থাকে না? বাড়িতে থাকে না। আচ্ছা, চোররা সব বিষয় জেনে এসেছে? সবকিছু জানি, হ্যাঁ। পূর্ব ধরে তো শত্রুতা করে আসছে তারা। আচ্ছা আচ্ছা, চেনেন তাদেরকে? চেনেন? চীনা এখন তাদের চিহ্নিত ভয়ে নাম বলতে পারছেন না? হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা। এটা তো বলতেনি। হ্যাঁ হ্যাঁ, ভয়ে নাম বলতে চাচ্ছে না তারা। আপনারা দেখতে পাচ্ছেন ইমন ভিলায় আমি অবস্থান করছি এখন, আকরা পাড়া, কালীগঞ্জ থানায়। আপনি ঝিনাইদহ দেখতে পাচ্ছেন যে বাক্স, কিন্তু এই যে বাক্সের তালা ভেঙেছে এবং এখান থেকে সব সোনা গয়না যা ছিল সব লুটপাট করে দিনে দুপুরে ডাকাতরা নিয়ে গেছে। 2টা বাক্স ভেঙেছে আপনারা দেখতে পাচ্ছেন, একটি বাক্স নিচে এই সমস্ত কিছু তারা তছনছ করে রেখে গেছেন। আপনাদেরকে আরেকটি ঘর দেখাবো আমি। মোট 3টি ঘরে তারা লুটপাট করেছে এই ডাকাত দল এবং এই পরিবারকে একদম শান্তশিষ্ট করে ছেড়েছে। সমস্ত কিছু অর্থ সহ সবকিছু গয়নাগাটি সবকিছু তারা নিয়ে গেছে এই ডয়ার ভেঙে, এমনকি ব্যাংকের চেক বই পর্যন্ত তারা নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এমটিভির সাথে আছে আমি শারমিনারা, ঝিনাইদহ আপডেট নিয়ে, ঝিনাইদহ জেলার খবরাখবর নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা এবং দিনে দুপুরের এই ডাকাতিকে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যে এইভাবে ডাকাতি করা হয়েছে দিনে দুপুরে একজন প্রবাসীর বাড়িতে, এইভাবে ডাকাতি করা হয়েছে। প্রবাসী ভাই প্রবাস থেকে কিন্তু চিৎকার করছেন, কান্নাকাটি করছেন, কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। দর্শক, ইমন ভিলার সামনে থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই ইমন ভিলার পেছন থেকে কিন্তু ডাকাতরা ঢুকেছে, পাঁচিল টপকিয়ে ঢুকেছে এবং পেছনের যে ছোট গেট সেই গেটটি কিন্তু ভেঙে তারা মূলত এখানে প্রবেশ করেছে। এই যে ইমন ভিলা আপনারা দেখতে পাচ্ছেন, নতুন একটি বাড়ি, এই বাড়িতে তারা প্রবেশ করেছেন এবং তারা ডাকাতরা কিন্তু সর্বশান্ত করে দিয়ে গেছেন। এই ইমন ভিলা সমস্ত জিনিসপত্র, সোনা, টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু তারা নিয়ে চলে গেছেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। এমটিভির সাথে আমি এতক্ষণ ছিলাম। সবাই সজাগ থাকুন, সতর্ক থাকুন, যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকার চেষ্টা করুন এবং যার যার এলাকা থেকে প্রতিহত করুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলেই কিন্তু বাঁচতে পারবেন। না হলে যে অবস্থা, তাতে কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা এনারা যে বিচার পায় সেই বিচারটি তাদেরকে করে দেবেন এবং প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, দায়িত্বে যারা আছেন বর্তমানে, সকলের কাছে আবেদন থাকবে, অনুরোধ থাকবে, সকলে মিলেমিশে যেন আমরা বসবাস করতে পারি এই সোনার বাংলায়। সেই ব্যবস্থা আপনারা নিরাপত্তা করবেন, নিরাপত্তা সেই ব্যবস্থা আপনারা কিন্তু আমাদেরকে করবেন, করে দিবেন, এই আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। এমটিভির সাথে এতক্ষণ ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমটিভির সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।